ফ্লিপকার্ট থেকে এই ট্রান্সলেট এটা মানে অর্ডার করেছিলাম, যেটা আজকে এলো। কোয়ালিটি বেশ বটে, সেরকম না। এর সঙ্গে একটা আছে, নাট আছে যেটা চিপকানো এখানে। আর এখানে এসছে 10 পিস এসছে। 10 পিসে 142 টাকা দাম। এটা দেয়ালে চিপকানোর জন্য। এতে একটা পাতলা পেপার আছে, পেপারটা মানে এটাকে তুলে চিপকাতে হবে। হয়ে গেল লাগানো এই দুটো, পুরো একবার ট্রান্সলেশন, মানে একবার পুরো সাদা হোয়াইট যেটা ট্রান্সলেট, এটা লাগিয়ে দিলাম। আর এখানে লাগাবো এটা চাবি রিংটা, যেখানে আমার বাইকের চাবিগুলো রাখতে অসুবিধা হয়, সেজন্যই এটাকে আনা। এখানে চাবিগুলো খুব ইজিলিভাবে রাখা হবে, অ্যান্ড এখানে খুব সুন্দরভাবে লেগেও যাচ্ছে, ভালো লাগছে। খুব ভালোভাবে ফিটিং হলো। কেমনভাবে ফিটিংটা হলো তোমরা জানাবে। আর এগুলোতে সব চাবি রাখা হবে এগুলোতে। এটা মেলা থেকে আনা, ঠিকই আছে, খুবই সুন্দর। আর আমার বেবি দুটোকে এখানে রেখে দিলাম, বেবি বার্ড। এখানে চার্জারের পয়েন্ট আছে আমার মানে এখানে সবসময় চার্জার থাকে। আমি এখানেই ঘুমোই মাথা দিয়ে। আর এখানে রেখে দিলাম পাখি দুটো যদি হাগে তা আমার মাথায় হাগবে। আর এই জিনিসটা যেটা দেখছো, এই ফটোটা, যেটাতে একটা বাচ্চা তার মা বসে কোরআন শরীফ পড়ছে, এই ছবিটা ভাই কিছু নেই, দেখো পুরো খারাপ হয়ে গেছে, 12টা বেজে গেছে। তাও ছবিটাকে আমি রেখেছি, কারণ এটা পুরাতনের চেয়েও পুরাতন, মানে আমার বয়সের চেয়েও এটা বেশি বয়স আর অনেক দামি। আর এটাকে রাখবো এই জায়গায়। একটা কাজ হয়ে গেল, চাবি রাখা। আরও চাবি আছে, সেগুলো রেখে দেবো এখানে। আর একটা এটা, দুটো কমপ্লিট। আমার ফ্যামিলি থেকে বলছে যে ছাদে যেয়ে দেখা সারপ্রাইজ পাবি। তা সত্যি আমি সারপ্রাইজ ভাই, আমি মানে পেয়ে গেছি অলরেডি। আর সেটা হচ্ছে স্ট্রবেরি পেকে গেছে ভাই। সত্যি ভাই, মানে প্রথম গাছের স্ট্রবেরি পাকা, তাও আবার খাবো। আর এগুলো দেখো কাঁচা এখনও আছে অনেকগুলো ধরে। আর এই দুটো পেকে গেছে, এই দুটোই আমি তুলে নেব, দুটোই খাওয়া হবে। এটা পুরোপুরি পেকে গেছে, পুরো লাল হয়ে গেছে ভাই, ফেটে গেছে মনে হচ্ছে, মানে অনেকটাই পেকে গেছে, নরম হয়ে গেছে। এটাকে তো তুলতেই হবে। খেয়েছে মনে হচ্ছে কিছুতে, জানি না খেয়েছে না এরকমভাবে নরম হয়ে গেছে। আর এটা তো ভাই, এটা একটু টক লাগবে মনে হয়, বাট যাই হোক পেরে নি। এটাকে পারাই যাচ্ছে না ভাই, মানে গলে যাচ্ছে এরকম ব্যাপার। তাও পেরে নিলাম দুটোকেই। ভাই, গাছের স্ট্রবেরি দেখতে একদম মানে এত সুন্দর লাগছে, কী করে বোঝাবো এই অনুভূতিটা। নিজের গাছের স্ট্রবেরি মানে পাড়াটা একটা মজাই আলাদা ভাই। স্ট্রবেরির ভাই খুশবুটা এতটাই মানে সুন্দর সত্যি। আমি কিনে খেয়েছি স্ট্রবেরি, বাট এটা মানে সেরকম আমাকে অতটা মনে হয়নি, অতটা খুশবু পাইনি। আজকে গাছের পাকা মানে এত সুন্দর আমাকে মানে সেন লাগছে, এটাকে দূর থেকে আমি ভিডিও করছি তাও সেন পাচ্ছি এই স্ট্রবেরিটার। মানে দেখো গলে গেছে একটু পেকে পেকে পেকে। আমি চাইলে এটা পুরো খেয়ে নিতে পারি এখনই, বাট খাবো না, কারণ আমার ফ্যামিলি আছে। আর সেটা একটু করে হলেও সবাই মিলে খাবো, এরকম ব্যাপার। মানে প্রথম জিনিস, আমি চাই না যে আমি একাই খেয়ে নিই, সবাই একটু করে টেস্ট করুক। আর এখানে যে লঙ্কাগুলো দেখছো, সেই সিমলা মরিচের অবস্থাটা দেখো, গাছটার অবস্থা মানে পুরো শেষ হয়ে গেছে, শুকিয়ে একদম। এটা কি হয়েছে, গাছটার মনে হয় কোনো রোগ হয়েছে, মানে লঙ্কা মোটাই হয় না। আর এটা তো লাল হয়ে গেছে, মানে পাকেনি, বাট কিছু হয়েছে মনে হয়, গাছটার কোনো প্রবলেম, এখানে কিছু হয়েছে একটা। আর এখানে ভাই এত টমেটো ধরেছে, মানে গাছটা, বিলাতির গাছটা উজ্জুনে পড়ে যাচ্ছে, মানে এত বিলাতি ধরেছে। দেখো কত টমেটো ধরেছে, দেখছো, বুঝতে পারছো? টমেটোদের শেষ, একদম শেষ। গাছটা নিজের শরীরের বল দিয়ে দাঁড়িয়েছিল, সেটা এখন পড়ে আছে, মানে এত ফল ধরেছে। দেখো কত ধরেছে, পাকবে তখন কীরকম লাগবে। আর যখন পাকবে আমি ক্যামেরা করব, আমি তুলবো, দেখি কি হয়, চেষ্টা করব আমি তোলার আর আমারই ক্যামেরা করার। এখানে যে গাছগুলো দেখছো মুলোয়ের গাছ, এখানে সাদা মুলোই এগুলো, ওদিকে লাল মুলোই আছে ভাই। সকালে আমার মা তুলে নিয়ে গেছে, মানে এতটাই বড় ভাই, পুরো 1.5 ফুট 2 ফুট লম্বা, মানে এতটাই বড় হয়েছে। আমার এই মানে স্ল্যাবের নিচ থেকে যতটা বানগাম আছে, যতটা মাটি আছে, ততটাই বড়, মানে হয়েছে মুলোইটা, এতটাই বড় হয়েছে। এখন আছে, আমি মানে সকালে তুলে নিয়ে গেছে, নাহলে তুলে আমি দেখাতাম। আর এগুলো ছোট, কিছু কিছু তুলে নিয়ে গেছে। আর এখানে সামনে আছে আরও যেগুলো সাদা, এগুলো সাদা মুলোই। আর এখানে আছে সেগুলো লাল মুলোই, এই দেখো লাল মুলোই। এগুলো এখন ছোট, এগুলো আমি দেখিনি, এগুলো তুলে নিই মনে হয়, এগুলো তুলে নিই, লাল মুলোই এটা, এই দেখো
সেই দুটো ছোট ছোট স্ট্রবেরি সবগুলো ছোট ছোট করে পিস করলাম, এবার একটা একটা করে পিস তুলে নেবো। দেখি